হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুক্রবারের দুপুর থেকে বিকাল পর্যন্ত কি কি খাবারের আইটেম করলাম আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। শুক্রবারে ছুটির দিন, তাই আমার বাচ্চারা লেট করে ঘুম থেকে উঠে। এমনিতে শুক্রবারে সকালে নাস্তাটা আমার বাচ্চারা খেতে চায় না, তাই আমি নাস্তাগুলো বানাইলাম না। আর তোমাদের কাছে নাস্তার রেসিপিটা আমি অন্য ভিডিওতে শেয়ার করব। সকাল সকাল উঠে আমার হাজবেন্ডকে বাজারে পাঠিয়ে দিয়েছি তাজা ফ্রেশ মাছ মাংস আনার জন্য। আমরা এমনিতে শুক্রবারে সকাল হলে বেশি করে বাজারটা করে নিই। বাজার করার পরে আমি রান্নাঘরে আসলাম। গরুর মাংসটা বসানোর জন্য আমি মশলাটি কষিয়ে নিচ্ছি। আমি তোমাদের মাংসগুলো ঢেলে দেখাচ্ছি। সকালে বাজার করলে ফ্রেশ মাংস পাওয়া যায়। এখান থেকে আমি কিছু মাংস রেখে পুরাটা বসিয়ে দিব। মাংসটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি 1 থেকে 3-4 বার করে। শুক্রবারে ভিডিও করার পরও আমি কয়েকদিন পরে ভয়েস দিচ্ছি, কারণ আমি বিজি ছিলাম। গরুর মাংস মশলাটা রেডি হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিব। গরুর মাংসটা কার কার পছন্দ আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর এখন আমি একটু মশলা দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিব। ঢাকনা দিয়ে আমি এখন মাছের কাছে যাব। আমি কি কি মাছ এনেছি বাজার থেকে তোমরা দেখো। দেখো কত সুন্দর ফ্রেশ তাজা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা খুবই পছন্দ, তবে আমি খেতে পারি না কারণ আমার অ্যালার্জি আছে। কারা কারা এমন আছো আমাকে কমেন্টে জানিয়ে দিও। পাবদা মাছ এনেছে 1 কেজির মতন, আর এনেছে 1 কেজি পোয়া মাছ। আর এই মাছগুলো আমার কেটে নিতে হবে। এই মাছটা হলো সিলভার কাপ মাছ, তোমরা অবশ্যই চিনো। আর এটা অনেক বড়, কেটে আনলো। যাই হোক, কেটে আনছে এই মাছটা। আর তোমরা একটু দেখো কত সুন্দর ফ্রেশ মাছটা। তবে তারপরে আনলো তোমার রুই মাছটা, তাও কেটে আনলো, একদম তাজা ফ্রেশ। তোমরা দেখো, সকালে মাছ আনলে এরকমই আনতে হয়। তোমরা অবশ্যই বাজারটা এইভাবে করে নিবে সকালবেলা। আর বেশি ঝামেলা হলো মাছ ধোয়াটা। আর এই মাছটা ধুইতে যেয়ে আমার 1 ঘন্টা চলে যায়। মাংসটার সাথে একটু আলু দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। তারপরে এনেছে 2টা ব্রয়লার মুরগি। এই ব্রয়লার মুরগিগুলো আমি ছোট ছোট করে কেটে ফ্রিজে রেখে দিব, কারণ আমার ছেলেরা মুরগিটাই পছন্দ করে। আর তোমরা তো জানোই এখনকার ছেলেমেয়েরা মুরগি ছাড়া কিছুই পছন্দ করে না। এখানে কিছু সবজি আছে, এখান থেকে আমি কিছু সবজি আমি নিজের জন্য রান্না করব, শুধু দুপুরের জন্য। আজকে খুবই বৃষ্টি হয়েছিল। আমি বেলকনিতে যেয়ে দেখলাম এক প্রতিবেশী আম গাছে আম ধরে আছে, খুবই ভালো লাগলো। ভাবলাম আজকে খিচুড়ি করব, পোলাও আর করব না, কারণ আজকে খুব বৃষ্টি ছিল। আর হচ্ছে কোরবানি পর্যন্ত আমি মাছগুলো নিব, কারণ আমি আর বাজার করব না। একটু হিসাব করে চলতে হয়, তাহলে সামনের দিনগুলো ভালো যাবে। তেমন ভাবে আমি চলার চেষ্টা করি। এখন আমি খিচুড়িটা রান্না করে নিব বাসমতি চাল দিয়ে। বাসমতি চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি 30 মিনিটের জন্য। খিচুড়িটা খুবই ঝরঝর হয় এভাবে করে নিলে। আর মুগ ডালটা আমি ভালোভাবে টেলে নিব। পেঁয়াজ বাটা আমি দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ। এখানে কাচ্চির মশলাগুলো দিয়ে আমি খিচুড়িটা কমপ্লিট করে নিব। মুগ ডালটা দিয়ে আমি একটু পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়ে তারপরে এই ফাঁকে আমি তরকারিগুলো কেটে নিব। যেহেতু আমি একা কাজ করি, তাই আমি কাজটা গুছিয়ে করি, যাতে কাজগুলো তাড়াতাড়ি সহজ হয়ে যায়। এইভাবে তোমরা একবার হলো কাজ করে দেখো। আমি মাছটা বেশি নিলাম না, 2 পিস মাছ দিয়ে আমি ভালোভাবে সবজিগুলো একটু হাত মাখা পানি দিয়ে বসিয়ে দিব। আর সবজিতে আমি ঢাকনা দেই না। মাছ মাংস থেকে আমার সবজিটা বেশি ভালো লাগে, তাই শুধু আমার জন্য সবজিটা রান্না করা হয়। এখানে সালাদগুলো কেটে নিয়েছি। আমার ছেলেরা ওর বাবার সাথে নামাজ পড়তে গেছে, চলে আসবে এখনই। এই ফাঁকে খাবারগুলো টেবিলে পরিবেশন করে নিব। যারা যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো। এক দোতলার আপা আমার ছেলের জন্য খাবার নিয়ে আসলো। আজকে তো আমার ছেলে খুবই খুশি হবে, কারণ আজকে মুরগির মাংস আছে। দুপুরে পরে একটু রেস্ট নিয়ে বিকেল টাইমে আমার বাচ্চাদের একটু নাস্তা দিব, তাই আমি ফল ফ্রুটগুলো কেটে নিচ্ছি। প্রথমে আমি তরমুজটা কেটে নিয়েছি, এখন আপেলটা কাটবো। ঘরে কিছু ফল ছিল, তাই আমি নাস্তা হিসাবে পরিবেশন করে নিব। বিট লবণ মরিচের গুঁড়া দিয়ে আমি সব ফলগুলো মেখে নিব। শুধু আমের সাথে কাসুন্দিটা অ্যাড করলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে পাশে থাকবে। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।